ওয়েলকাম ফ্রেন্ডস। ভোট গ্রহণ পর্ব মিটে গেছে, এরপর ভোট গণনা পর্ব সামনে রয়েছে। আপনাদের যাদের কাউন্টিংয়ের ডিউটি এসেছে আপনারা অনেকেই কমেন্ট করছেন, তো পার্টিকুলারলি এই ভিডিওটা আমি কাউন্টিং প্রসঙ্গে নিয়ে এলাম। দেখুন, ইভিএম ভোট যেখানে হয় অ্যাকচুয়ালি কাউন্টিংটা মূলত তিনটি ধরনের হয়। একটা হচ্ছে পোস্টাল ব্যালট। এবার পোস্টাল ব্যালটের মধ্যে যেগুলো হোম ভোটিং হয়েছে সেই পোস্টাল ব্যালটগুলোও থাকে, পাশাপাশি এই যে ভোট কর্মী আপনারা যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সেইগুলো থাকে। এই পোস্টাল ব্যালট কাউন্টিংয়ের একটা বিষয় থাকে। কন্ট্রোল ইউনিটে যে ভোট হয়েছে সেই কন্ট্রোল ইউনিটের ভোট কাউন্টিংয়ের একটা বিষয় থাকে। আর একটা হচ্ছে ভিভিপ্যাটের যে ড্রপ বক্সের স্লিপগুলো জমা হয় সেই স্লিপগুলো কাউন্টিং করার একটা বিষয় থাকে। অর্থাৎ তিন ধরনের মূলত কাউন্টিংয়ের বিষয় থাকে। আর একটা ই কাউন্টিং থাকে, যেটা খুব একটা আলোচ্য বিষয় নয়। তো এই তিন ধরনের কাউন্টিং নিয়ে আমি আলোচনা করব এবং সেই কাউন্টিং ভিডিও নিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে পোস্টাল ব্যালট কাউন্টিং। এবার এই পোস্টাল ব্যালটের তিনটে পার্ট থাকে। একটা ডিক্লারেশন, মানে ভোটারের ডিক্লারেশন ফর্ম 13A, একটা ছোট কভার যার মধ্যে পোস্টাল ব্যালটটা ঢোকানো থাকে ফর্ম 13B, আর ওই দুটো যে বড় কভারে থাকে ফর্ম 13C। এবারে এখানে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের যে নম্বর, সেই পোস্টাল ব্যালটের নম্বরটা 13A ডিক্লারেশনে মেনশন করা থাকে। 13B যে ছোট কভারটা তার বাইরেও নম্বর লেখা থাকে, এবং অরিজিনাল যে পোস্টাল ব্যালটের নম্বর সেগুলো মিলছে কিনা একটা ভেরিফাই করার বিষয় থাকে, না হলে কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তারপর 13A ডিক্লারেশনে অ্যাটেস্টেড ঠিকঠাক করা আছে কিনা, ফর্মটা ঠিকঠাক ফিল আপ করা আছে কিনা, না হলে সেটা বাতিল হয়ে যায়। এবং এই সব ক্ষেত্রে পোস্টাল ব্যালটের মার্কিং, মানে ভোটটা মূলত পেনে করে দেওয়া হয়, এবং সেই দাগ দেওয়াটারও কিছু পদ্ধতি আছে, না হলে সেই ব্যালট বাতিল হয়ে যাবে। মানে ভ্যালিড ইনভ্যালিড বিষয় সেখানে থেকেই থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভিক্টরি মার্জিনটা, অর্থাৎ যিনি যে ক্যান্ডিডেট জিতেছেন আর দ্বিতীয় যে ক্যান্ডিডেট তাদের যে ভিক্টরি মার্জিন, সেই মার্জিনটা যদি খুব কম হয় সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের কাউন্টিংটা আবার একবার কাউন্টিং করার বিষয় থেকে থাকে। সেগুলো রিটার্নিং অফিসার সেই সিদ্ধান্ত নেয়। এবং এই কাউন্টিং করার পর পোস্টাল ব্যালটের যে হিসাব, সেই হিসাব ফর্ম 20-তে ফিল আপ করতে হয়। কীভাবে সেই ফর্ম 20 ফিল আপ করবেন, প্রার্থী পিছুকে কতগুলি ভোট পেয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। এই মুহূর্তে দেখুন ভিডিওর ওপরে সেই ভিডিওর লিঙ্কটা আপনারা দেখতে পাবেন। এছাড়া এই ভিডিও শেষে তো 4 চৌকো আকারে সেই ভিডিওটা আপনারা পাবেন। সেখানে এই সমস্ত পদ্ধতি ডেসক্রাইব করা আছে, কীভাবে পোস্টাল ব্যালটের কাউন্টিং হয় সেটা আপনারা অবশ্যই দেখে নিন। পাশাপাশি কন্ট্রোল ইউনিটের যে কাউন্টিং, কন্ট্রোল ইউনিটে যখন মেশিনটাকে আনবক্সিং করবেন সেখানে অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা, ঠিক না থাকলে কি করবেন। কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনের যে অ্যাড্রেসটা যেটা সিল করা থাকে সেটা ঠিক আছে কিনা। তারপরে গ্রিন পেপার সিল, যেটা 17C পার্ট 1-এ মেনশন করা আছে, তার যে নম্বর, সেই নম্বরটা এই গ্রিন পেপার সিলের সাথে মিলছে কিনা। না মিললেও সেক্ষেত্রে একটা বিষয় থেকে যায়, যেটা আপনার ফর্ম 17C পার্ট 1-এর 10-2 নম্বর পয়েন্টে ইউজড গ্রিন পেপার সিলের নম্বর, সেটা দেখতে হবে। পাশাপাশি ফর্ম 17C পার্ট 1-এর যে 6 নম্বরে ইভিএমে কত ভোট আছে সেই টোটালের সাথে আপনি যে কন্ট্রোল ইউনিট থেকে টোটাল টিপে যে সংখ্যাটা পাচ্ছেন সেই দুটো মিলছে কিনা, মিসম্যাচ করলে সেক্ষেত্রে কি করতে হবে। এবং ফর্ম 17C পার্ট 2টা কীভাবে ফিল আপ করবেন, টেস্ট ভোট থাকলে সেগুলো কিভাবে বাদ দিতে হবে, এই সমস্ত পদ্ধতি নিয়ে আমার একটি আলাদা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটাও দেখুন এই মুহূর্তে এই ভিডিওর ডান দিকে আপনারা দেখতে পাবেন, বা ভিডিও শেষেও আপনারা দেখতে পাবেন। সমস্ত পদ্ধতি সেখানে ডেসক্রাইব করা আছে, কিভাবে কন্ট্রোল ইউনিটের ভিডিও মানে ভোট কাউন্টিং করতে হয়। 3 নম্বর যে ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রত্যেক বিধানসভায় লটারির মাধ্যমে কিছু বুথ সিলেক্ট করে সেই বুথের ভিভিপ্যাট স্লিপ কাউন্টিং বাধ্যতামূলক। পাশাপাশি কোনো ক্ষেত্রে হয়তো কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে আর টোটাল রেজাল্ট শো করছে না, বা কন্ট্রোল ইউনিট কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, রেজাল্টটা আর রিট্রিভ করা যাচ্ছে না ডেটা ওখান থেকে, সেই সমস্ত ক্ষেত্রে সেই সংশ্লিষ্ট বুথের ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করার মাধ্যমে রেজাল্টটা বের করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করতে হবে। এবং বুথের কখনো ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট যদি কোনো অভিযোগ করেন কিছু বুথ বা পার্টিকুলারলি কোনো বুথের ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করতে হবে, সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিটের কাউন্টিংয়ের সাথেও ভিভিপ্যাটের স্লিপটাকেও কিন্তু কাউন্টিং করতে হয়। এবং উইনিং ক্যান্ডিডেটের সাথে দ্বিতীয় ক্যান্ডিডেটের যে ভোটের মার্জিন, সেই মার্জিনের সাথে ভিভিপ্যাটের যে স্লিপের সংখ্যা সেটাকেও সেখানে আলোচনার মধ্যে নিয়ে আসতে হয়। এবং কোনো ক্ষেত্রে যদি দেখা যায় ভিভিপ্যাটের স্লিপের যে সংখ্যা তার সাথে সংশ্লিষ্ট কন্ট্রোল ইউনিটের যে ভোটের যদি সংখ্যার তারতম্য হয়,
তখন একাধিকবার কাউন্ট করতে হবে ভিভিপ্যাটের স্লিপ প্রয়োজন পড়লে, এবং ফাইনালি যদি টোটালটা মিসম্যাচ করে সেক্ষেত্রে ভিভিপ্যাটের স্লিপের কাউন্টিংটাকেই ফাইনাল বলে ধরতে হবে, এবং সংশ্লিষ্ট বুথের ক্ষেত্রে ফর্ম 17C এর পার্ট 2 যে রেজাল্ট সেটাকে প্রয়োজন পড়লে সংশোধন করতে হবে। এবং যখন ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং আপনারা করবেন তার আগে তার যে ড্রপ বক্স, সেই ড্রপ বক্সের অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে, এবং এই সমস্ত ক্ষেত্রেই যেগুলো চেকিং করা সেগুলো এজেন্টদেরকে দেখাতে হবে। কীভাবে এজেন্টদেরকে দেখাবেন সেই বিষয়গুলি, পাশাপাশি ড্রপ বক্স থেকে আপনার স্লিপগুলো বের করার পর সেটা ফাঁকা হয়েছে কিনা সেটাও এজেন্টদেরকে দেখাতে হবে। তো এই সমস্ত ড্রপ বক্সের বিষয় ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করার বিষয় আছে, সেই সংশ্লিষ্ট ভিডিওটাও এই মুহূর্তে ভিডিওর ওপরে আপনারা লিঙ্কটা দেখতে পাবেন। সেই ভিডিওতে এই ভিভিপ্যাটের যে স্লিপ কাউন্টিং করার পদ্ধতি আমার বলা আছে, এবং এই ভিডিওর শেষেও আপনারা এই যে 3টে ভিডিও বললাম সেই 3টে ভিডিওর লিঙ্ক আপনারা কিন্তু ভিডিও শেষে 4 চৌকো আকারে দেখতে পাবেন। পাশাপাশি আমি ভিডিওর ডেসক্রিপশানেও আপনার ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, বা ভিডিওর যে হেডিং সেখানেও এই 3টে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এই 3টে ভিডিও যদি আপনারা দেখে নেন, কাউন্টিং সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, মাইক্রো অবজারভার যারা থাকবেন প্রত্যেকেরই ডিউটি কিন্তু এই 3টে ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ। মাইক্রো অবজারভারদের শুধু টোটাল বিষয় বা টোটাল প্রক্রিয়াটা দেখার হচ্ছে মেন দায়িত্ব। কাউন্টিং সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং সুপারভাইজার সম্মিলিতভাবে টোটাল ভোটের যে কাউন্টিং পদ্ধতি সেটাকে মেনটেন করবেন। কাজেই সামগ্রিক বিষয়টা এই 3টে ভিডিও দেখে নিলে আপনাদের কিন্তু কাউন্টিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনাদের যাদের ইলেকশনের কাউন্টিংয়ের ডিউটি এসেছে আপনারা তো ট্রেনিংটা করছেনই, পাশাপাশি এই 3টে ভিডিও আপনারা দেখে নিন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে ওই 3টে ভিডিওতে আপনারা প্রশ্ন করতে পারেন, বা এই ভিডিওতেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমি কাউন্টিং রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।